এবারের এশিয়া কাপকে বলা যায় পাকিস্তান কমেডি প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরুর আগে তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। এক একজন খেলোয়াড় এমনভাবে কথা বলছিল যেন কাপ নিয়ে বাসায় চলে এসেছে। কিন্তু মাঠে নামার পর কি হলো? মনে হলো তাদের প্ল্যান ছিল অন্য। আমরা হারবো কিন্তু সবাইকে হাসাবো। টুর্নামেন্ট শুরুর আগে কত কথা, আমাদের বোলিং আক্রমণ সেরা, আমাদের ব্যাটিং আগুনে, আমরা এবার কাপ নেব, সব হাওয়া হয়ে গেল প্রথম ম্যাচের সাথেই। সবার চোখ থাকে ভারত পাকিস্তান ম্যাচে। কিন্তু এবারের এশিয়া কাপটা এমন গেল যে পাকিস্তানের সমর্থকরা ম্যাচের পর শুধু একটাই কাজ করেছে, মাথায় হাত দিয়ে বসা। কারণ যতবার মাঠে নেমেছে ততবারই হারতে হয়েছে। শুরুতে সবাই ভেবেছিল পাকিস্তান এবার বুঝি ইতিহাস গড়বে, কিন্তু শেষমেশ ইতিহাস গড়ল বটে, সবচেয়ে বেশি হার দিয়ে। পাকিস্তান দলটাকে দেখে মনে হচ্ছিল এরা ক্রিকেট খেলতে নামেনি, যেন ড্রামা সিরিয়ালের অডিশনে নেমেছে। প্রথম ম্যাচে হারলো, সমর্থকরা বলল কোনো সমস্যা নাই, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। পরের ম্যাচেও হারলো, তখন তারা বলল আরে এটা তো ওয়ার্ম আপ, আসল খেলার সামনে। তারপর যখন সামনে আসল খেলা আসলো তখনও হারলো। তখন সমর্থকদের মুখে একটাই সংলাপ, হায় আল্লাহ এ কেমন দল। ভারত পাকিস্তান টিমকে বিশেষ কোচিং দিয়েও কোনো কাজ হলো না। ফিল্ডিং এর জন্য আলাদা ক্লাস, ব্যাটিং এর জন্য আলাদা টিউশন, এমনকি প্রার্থনার জন্য আলাদা গাইড দিয়েও কাজ হলো না। সমস্যা হলো পরীক্ষার হলে যদি ছাত্র ঘুমায় তাহলে যত টিউশনই দাও ফলাফল তো শূন্যই হবে। পাকিস্তান দলের অবস্থা ঠিক সেরকম। ভারতের বিপক্ষে ম্যাচগুলো তো আলাদা গল্পের। ভারতের ব্যাটসম্যানরা এমন ব্যাট চালালো যে পাকিস্তানের বোলাররা বল করতে গিয়ে হাঁপিয়ে উঠল। একজন বোলার তো নাকি বল করার আগেই প্রার্থনা শুরু করে দিল।